কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো। রাত্রবেলা হিসাব করে দেখেন 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই। আছে দাদা, নানা, তার বাবা, চাচা, একদল আসে আর এক দল চলে যায়। এই দুনিয়াতে কেউ স্থায়ী নয়, সবাই হলো ক্ষণিকের জন্য অস্থায়ী। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। যেই মানুষকে জিগান না কেন, কেউ কিন্তু মরতে চায় না। খালি বলবো হুজুর দোয়া করেন যাতে আরো বেশি দিন বাঁচতে পারি। আল্লাহর উপরে বলে আল্লাহ কোরআন নাজিল করছে, কোন আমি কি আমার বুকটা ফাইটা যাইতাছে রে, পাখা থাকলে উড়াল দিয়ে উড়ে যেতাম একেবারে সামিয়ানা ছিড়া। মুসলমানের ধর্মীয় জ্ঞান নাই। আজকাল আলেম ওলামা ছাড়া মনে হয় 5 ভাগ মুসলমানও কোরআন হাদিস নিয়ে গবেষণা করে না। 5 ভাগ মুসলমানও না। শুধু আপনাদের এখানে না, আমি অনেক জায়গায় জিজ্ঞেস করি আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে, লাভ দিয়ে হুজুর আল্লাহর উপরে। এটা ফার্স্ট ডিভিশনে ফেল। ফার্স্ট ডিভিশনে কি জানে না? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমার কলিজার টুকরা বিশ্ব নবীর উপরে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে একটা একটা করে মুজিজা দান করেছেন। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন, ওই মুজিজার নাম হলো লাঠি। বনি ইসরাইলরা ছিল চরম ধরনের বেয়াদব। বনি ইসরাইল জাতিরা কেমন বেয়াদব, কেমন বেয়াদব!